আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। 2024 সালের এসএসসি পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, মানে আগামীকালই হচ্ছে আপনাদের পরীক্ষা। 24 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই যে এমসিকিউ এবং সিকিউ এর কভার পেজটা সঠিকভাবে পূরণ করার জন্য আপনাদের আর কোনো সন্দেহ থাকতো এইটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো শুরুতেই 2024 এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। আগামীকাল পরীক্ষা হতে যাচ্ছে। দয়া করে সবাই আরামসে ধীরে সুস্থে বুঝে শুনে পরীক্ষাটা দিবেন। আশা করি পরীক্ষাতে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো সিকিউ এবং এমসিকিউ কভার পেজটা পূরণ করার জন্য কয়েকটি ধাপ আপনাদেরকে অবশ্যই মাথায় লক্ষ্য রাখতে হবে। তো সেইগুলো কি আমি এখন একে একে আপনাদেরকে পই করে বলে দেব, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা এমসিকিউ এর কভার পেজটা কীভাবে সঠিকভাবে নির্ভুলভাবে পরিপূর্ণ করা যায় সেটাই আমরা দেখব এখন। তো এটা হচ্ছে এমসিকিউ উত্তরপত্র, যেটা 30 মিনিট সময় পার হওয়ার পর কিন্তু এটা স্যাররা কিন্তু নিয়ে নেবে প্রথমে। তো এমসিকিউ যেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কয়েকটি বিষয় যেগুলো আপনাদের পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে এটা আপনাদের এখানে এসএসসি থাকবে, আমি এইচএসসিটা দিয়ে দেখাইতেছি। তো এখানে যত সালে পরীক্ষাটা দিবেন আপনারা সেখানে তত সালের শেষ সংখ্যাটি বসাতে হবে। তো এবার 24, তো 4 কিন্তু এখানে বাংলায় লিখে দিতে হবে। এরপর হইতেছে রোল নম্বর লেখার জায়গাটা, তারপরে হচ্ছে সেট কোড, মানে প্রশ্নপত্রের কোন সেটে পরীক্ষাটা হইতেছে ক, খ, গ, ঘ যে কোনো একটা দিয়ে দিবেন, মানে যেটা প্রশ্নপত্রে আসছে। তো রোল নম্বর সেট কোডের নিচেই থাকবে হইতেছে রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড। এই যে রেজিস্ট্রেশন নম্বরগুলো লেখার জায়গাটা এবং বিষয় কোড লেখার জায়গাটা। তো তার পাশেই হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, মানে আপনার ক্লাসরুমে যে গার্ড দেওয়ার জন্য স্যারটা থাকবে, তো সেই স্যারের স্বাক্ষরটা এখানে দিতে হবে এবং তারিখটা দিতে হবে। তো এই দুইটা অবশ্যই স্যাররাই পূরণ করবে। তো আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রোল নম্বর, সেট কোড, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড। এই চারটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তো প্রথমে আপনারা যেই কাজটা করবেন তাহলে সেটা হলো আপনাদের যে রোল নাম্বারটা আছে এখানে আগে লিখে দিবেন, তারপর হচ্ছে সেট কোডটা লিখে দিবেন। আগে কিন্তু ভরাট করা যাবে না, আগে আপনাদের সংখ্যাগুলো লিখে দিতে হবে এখানে সব জায়গায়। ধরুন আপনার রোল নম্বরটা হচ্ছে 6, আগে লিখলেন 6, 4, 6, 5, 3, 1। তো এটা লেখার পর আগেই ভরাট করবেন, আগে দেখবেন সঠিক আছে কিনা। তো এরপর হইতেছে সেট কোড, ক, খ, গ, ঘ যে কোনো একটা অক্ষর লিখে দিবেন যেটা আপনার প্রশ্নপত্রে রয়েছে, সেটা লিখে দিন, আগেই কিন্তু ভরাট করবেন না। তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নম্বর, এখানে সুন্দর করে আগে সংখ্যাগুলো লিখবেন, আগে কিন্তু ভরাট করা যাবে না। তারপর বিষয় কোড, 3 সংখ্যার বিষয় কোডটা আগে এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে আপনাদের সকল সংখ্যাগুলো লেখার পর কিন্তু গোল বৃত্ত দিয়ে ভরাট করতে হবে। তো গোল বৃত্ত ভরাট করার নিয়মাবলী কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখেন এই যে এখানে সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি কিন্তু দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে সঠিক পদ্ধতি এবং এইগুলো হচ্ছে 4টা হচ্ছে ভুল পদ্ধতি। তারপর হলো আপনাদের সবগুলো সংখ্যা লেখা শেষ, এখন আস্তে আস্তে ভরাট করবেন। দেখা হয়ে গেছে যে কোনো ভুল আছে কিনা, আপনি তো আগে বুঝেই গেলেন যে ভুল আছে কিনা। তো তারপর এখন ভরাট করবেন। তো ধরুন এখানে 6 লিখলেন, 6 কিন্তু ভরাট করতে হবে। এভাবে কিন্তু সকল সংখ্যাগুলো কিন্তু ভরাট করে দিতে হবে। আর এখানে অবশ্যই পরীক্ষার সালটা দিয়ে দেবেন, শেষের অক্ষরটা। 24 সালে হলে 4, 25-এ হলে 5। তো এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে সিকিউ, মানে সৃজনশীল পত্র কভার পেজটা কীভাবে পূরণ করতে হয়, ঠিক সেমভাবে কিন্তু পূরণ করতে হয়। শুধুমাত্র এখানে একটা বিষয়, 2টা বিষয় অতিরিক্ত লিখতে হয়। তো সেইগুলো কি কি আগে সমগ্রভাবে আপনারা দেখে নেই। তো এখানে হচ্ছে কি পূরণ করতে হবে, এখানে সালটা দিতে হবে, আগেরটাই ছিল সেম। তারপরে কি পরীক্ষা এটা ভরাট করতে হবে, এটা একটু অ্যাড করা বেশি হয়েছে। তারপরে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, মানে আপনার মূল পেজ লেখা শেষ হয়ে গেলে বাড়তি যে পৃষ্ঠাগুলো নেন, তো সেই কয় পৃষ্ঠাগুলো নিলেন, মনে করুন 2টা পৃষ্ঠা নিয়েছেন আপনি বাড়তি অতিরিক্ত, তাহলে এখানে 2 ভরাট করে দিবেন। তারপর এখানে আসছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ, পরীক্ষাটার তারিখ, এই 2টা স্যাররাই পূরণ করবে। সেমভাবে আপনাদের পূরণ করতে হবে। এখানে আপনারা 4 দিবেন, 25 সালে হলে 5 দিবেন। তো এইখানে ওই কভার পেজগুলো কিন্তু সেমই থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে এসএসসি হলে এইচএসসির বৃত্তটা ভরাট করতে হবে, আর এইচএসসি হলে বৃত্তটা ভরাট করতে হবে। তো আগের এমসিকিউ যেভাবে লিখছেন সেভাবে কিন্তু আপনাদের ভরাট করতে হবে এখানে।
আগে সঠিকভাবে রুলের সংখ্যাগুলো লিখে দেন আস্তে আস্তে কিন্তু ভরাট করতে হবে এখানে সবগুলা। তারপর রেজিস্ট্রেশন নম্বর দিলেন, আস্তে আস্তে সংখ্যাগুলো সঠিকভাবে এখানে ওঠানোর পর, বিষয় কোড ওঠানোর পর তারপর এটা কিন্তু আপনারা বাকি রাখবেন। এটা কিন্তু অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা কিন্তু আপনার পরীক্ষার শেষে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, অবশ্যই খেয়াল করে। তো এরপর হইতেছে আপনাদের আস্তে আস্তে কিন্তু ভরাট করতে হবে এই বৃত্তগুলা। রোল নম্বর যে যা দিলেন এখানে আস্তে আস্তে বসাবেন, ভরাট করবেন। রেজিস্ট্রেশন নাম্বার এখানে আস্তে আস্তে ভরাট করবেন, বিষয় কোড ভরাট করবেন। তো এইগুলা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই ভুল না হয়। আর বাই চান্স ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু স্যারদের জানাবেন, স্যাররা কিন্তু আপনার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর নোট করে নিয়ে যাবে। তারপর এটা আপনাদের ভাঁজ করা যাবে না। এই অংশটা হইতেছে আপনাদের স্যাররা কিন্তু ছিঁড়ে কিন্তু তাদের সাথে করে নিয়ে যাবে। এটা কিন্তু আপনারা ছিঁড়ে তারপর স্যারদের হাতে দিয়ে দিবেন। তো এইগুলাই হচ্ছে আপনাদের ভরাট করতে হবে এইভাবেই, তাহলে কোনো ভুল হবে না, কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আরামসে কিন্তু এগুলো পূরণ করে দিবেন। আর অবশ্যই সাবধানের সাথে পূরণ করতে হবে। ভুল করলে কিন্তু, আর সেটা বাই চান্স যদি স্যারদের না জানান তাহলে কিন্তু ফেল আসবে, তাহলে কিন্তু আরও একটা বছর লস হয়ে যাবে। অবশ্যই এগুলা মাথায় রাখবেন। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আর সকল নিয়মিত তথ্য পেতে সাথে থাকুন।